ও বন্ধুরে 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 বন্ধু, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দেওয়া হয়। এই জন্য মাঝে মাঝে বলাবো, বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী বলেন, মা পাইছি, আপনার সন্তানটারে নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ যেন তারে মর্দে মুজাহিদ বানাইয়া দেয়। এই যদি কোনো একদিন সময় পাই, নবীর দোয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো, এখন ধরলে বিষয়টা কাটতে যাবো, এই জন্য ধরতাম না। নবীর কদমে সন্তান কুরবানি দিছে, ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দেও, আল্লাহ দিয়া দে। নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দে। নবী যদি বলে আল্লাহ আমার উম্মত গুলারে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দাও, আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানটা লইয়া যাও, আমি তার জন্য দোয়া করে গেলাম। এই কথা বললাম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিকদার কাফেররা মিটিং করেছে, যারে মারি আর না মানে ধরি আর না ধরি, নবীজির যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ আব্বু রে, আব্বু, আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, নবীর মারার জন্য তীর মারতেছে। আর ১৫০০ বছর আগে নবীর মারার জন্য তীর ধরছে। আর ওই তীরের সময় যদি মুরাদনগরের রামচন্দ্রপুরের এই পোলাপানগুলো থাকতো, ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত, মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের চিন্তা এমন আছে কি আসে না? আরে যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে। আমরা নবীরে পাইলে নবীর কদম মুবারকটা জিহ্বা দিয়া ধুলাবালি গুলা খেয়ে ফেলতাম। কথা কোন ঠিক না? জন্ম আমার নবীর যুগে, একটু হাতটা পতাকা বানাই দেন। আবার কয়েন না যে হুজুর বেশি গজল গাইতেছে না, আমি ওয়াদের সাথে মিলাই মিলে গাইতেছি, আমি লাইনের বাইরে গজল গাইতেছি। বলেন এটা জবান বন্ধ রাখবেন না। কাফেররা দুইটা ওয়াদা করেছে। কয়টা? এক নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। ২ নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলি বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। এ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা বিয়াদব আমার নবীর বরাবরে তীর ঢুকেছে। আমার এই মাহফিল, এই বেটাটা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াকিয়াটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা কইরা দিতেছি রে বাজান। হ্যাঁ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা! নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরলো। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিক দিয়ে দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমার সামনে যদি আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে।
আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আর একটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, পালহারে ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা তুমি কেন হাসতেছো? কয় নবী গো আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কয় কেন হাসো? কয় আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল্লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, এক কথা বলা, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলেন, তালহা যে এইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো আপনি আমার মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? কয় তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারণা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাইস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলের ধাউ মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলের ধাউ মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাউ যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স হলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাবা কার কোন দিন মরণ জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন?
রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? আল্লাহ যদি ধরে যে তোর কিছু কবুল হয়েছে না, তো কি কইবেন? কইবেন যে আল্লাহ কিছু পড়ছি তো পড়ার মতো পড়ছি না, দর্শি ধরার মতো দর্শি না, দেখছি দেখার মতো দেখছি না। ও আল্লাহ, ও আল্লাহ, সব গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছে। তো কাঠ তো তোমার কাছে, হই আমার কাছে কিছু দিস না যে কবুল হয়েছে কিনা দেখতাম আর বুঝতাম। তবে একটা জিনিস আমরা আছে, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। এটাই সুন্নিদের ফুজি, কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক, ঘটনাটা এখানে ইতি করলাম। তবে আমার জন্য দোয়া করবেন। আমি তো অনেক দূর, খুব দূরের উপর আছি। দিনে আখারা প্রোগ্রাম করছি, এখন এখানে আবার নবীনগর দূরে আসি। তবে আপনারা প্রত্যেক দিন মাহফিলে গজলে লেগে আসিস না, এমন জানলে শুরু থেকে গজলে গাইলে বলে টেহা নেই না বলে মার আওয়াজ এখন। আল্লাহ কবুল করো। কেউ নবীর পক্ষে থাকলে শুধু জানের লাভ না, মালেও লাভ আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা যাই হোক বাবারা, এইগুলা দেখলে আবার তবে সবাই আমার জন্য দোয়া করবেন। আর 3 দিন তো মাহফিলটা, এই জন্য আমরা কিন্তু উলামায়ে কেরাম, উলামায়ে যাত্রাপুর 21 তারিখে আসবো রাত 10টায়, 10:30 মাইক ধরবো। ও আচ্ছা, একটা দোয়ার দরখাস্ত। মাহফিল কমিটির সাবেক সদস্যবৃন্দ মরহুম হাজী আব্দুল মালিক মেম্বার সাহেব, মরহুম হাজী সিদ্দিকুর রহমান সাহেব, মরহুম হাজী বাচ্চু মিয়া সাহেব, মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল সাহেব, মরহুম আব্দুল করিম মাস্টার কিছুদিন আগে মারা গেল। আহারে, এই লোকটা ক্যাম্পেনের মধ্যে মাহফিলে বসছিল, এই লোকটা মারা গেছে। মরহুম হাজী আব্দুল কুদ্দুস সাহেব, মরহুম হাজী মুজিবুর রহমান সাহেব, মরহুম জামালউদ্দিন সেন্টু সাহেব, মরহুম মানিক মিয়া সাহেব। শুধু এই না, যতগুলো মানুষ আমাদের এই মুরাদনগরের এই গুরুস্থানে শুইছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? গজলটা যে গাইছি, মদিনার গ্রান লাগছি নিও মদিনা। আরে কেন দিচ্ছে? ওরে বাবা, সোনাগান্ধার শরীফের ভক্ত আমার গজল শুনিয়া 500 টাকা দিছে। মারহাবা বলবেন না? ও মদিনা কি যে সুন্দর, পরে বলবো ইনশাল্লাহ। আমি আজকে প্রস্তুতি হয়ে গেছি। আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি, সমাজতান্ত্রিক কথা বলতেছি, ইমানতান্ত্রিক কথা বলতেছি। আমি সব মাইরা ওয়াজ করতেছি, মদিনায় যেতে চাই কি চাই না। আরে মদিনাওয়ালার, মদিনা শরীফ আমাদের চাইতে অনেক দূরে হইল, কিন্তু মদিনাওয়ালার কাছে রামচন্দ্রপুর দূরে না। 7 ভাই ফার্নিচার দিছে আরো 500 টাকা। বাপরে বাপ, বাপরে বাবা, এত টাকা দিয়ে নাও, এটা তো বন্ধ করো না, আর দিয়ে নাও, আর দিয়ে নাও, আর দিয়ে নাও। বাজান, এই শান গলায় তো অনেকে গান কয়ে আমার কালার করে, ঠিক নিও। এক একজনের ওয়াজের ধরন এক এক রকম। আমি আগে বলছি, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হয় না তাহা নাই। নাম ফুল, ওই গ্রান ভিন্ন। বক্তা যারা আছে সবাই বক্ত, ওই এক একজনের এক একটা স্টাইল। তা আমার তো হইলে আরেক রকম। আমার দিয়ে যদি আরেকবার আমাদের যদি কন এ মুখে এত সুন্দর করে ওয়াজ করে, আপনি কে হের মধ্যে করতে পারেন না? তাহলে আমি তারে বলছি, আপনি ওনাকে বলে দিয়েন আই এম তাহিরি হুজুর। তাহিরি তাহিরি মতোই হবে, তাহিরি জাহিরি মতো হবে না, ঠিক কি না বলো? গরম মারহাবা কর। তবে নবীরে ভালোবাসতে হবে। এই যুবক, আমার যুবকগুলো আমার নিকট আজকে নবী, আমার যুবকরা হাত দিয়ে অল্প পড়ছে, কারণ কি সব কি বুড়ো হয়ে গেছে নাকি? ওই যে যুবকের বয়স হলো 12, হাত তুলছে মানে যুবক। মারহাবা কর। ছোট হইয়া মরক আর বড় হইয়া মরক, 5 বছরের মরক আর 150 বছরের মরক, বয়স কিন্তু বেহেশতে যাওয়ার বয়স হলো 33। বড় করে এখন সুবহানাল্লাহ। বয়স কত? 33। আসন লাগতো না, বুড়া বুড়া বেহেশতে যাইতো না। আবার আসে ওই রসুল বলছে, একবারে ক্লিন শিপ করাইয়া জোয়ান বানাইয়া 2 হাতের মধ্যে 70 জন দইরা দিব। চালাও একবার আমার হুজুর, তাহলে আমরা বৌড়ি কই যাবো? দুনিয়া দিয়ে 1 বোর 2 বোর নাম লইলে বড়ি দাও লইলে বেশ। তাছাড়া আমরা হাতে 70 জন ধরাই দিব, ওখানে আমরা বউয়াই দিলে সহ্য করতে পারবো নি? আরে সহ্য করতে তো না, আপনার বউ বেহেস্তে গেলে 70 জনের নেত্রী। এমনি এমনি কেবে তোরা কই আমার জামার এটা দে দেখছেন না? 1 ঘরে যদি এক ঘরে যদি 3টা বউ থাকে, এটা কি তা কয়? জালে 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 জাল না? এই জালে জালের মধ্যে সিট একটু সর্দারি করে, এটা একটা ভাবলো না? এই ভাবলো নি বাপরে বাপ, বাপরে বাপ। আল্লাহু আকবার।
আল্লাহুম্মা জোরে পরে মাওলানা মুহাম্মদ হক লা ইলাহা, একদম প্রেমময় করেন মাহফিলটারে, আল্লাহ রহমত দয়া করবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলা ও লা ইলাহা লা আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু 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 হক লা আল্লাহ আপনি দেখেন আলা ইলাহা ইল্লাল্লাহ লা আলা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ। একটা কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে 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 বন্ধু, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দেওয়া হয়। এই জন্য মাঝে মাঝে বলাবো, বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার নবী বলেন, মা পাইছি, আপনার সন্তানটারে নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ যেন তারে মর্দে মুজাহিদ বানাইয়া দে। এই যদি কোনো একদিন সময় পাই, নবীর দোয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো, এখন ধরলে বিষয়টা কাটতে যাবো, এই জন্য ধরতাম না। নবীর কদমে সন্তান কুরবানি দিছে, ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দেও, আল্লাহ দিয়া দে। নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দে। নবী যদি বলে আল্লাহ আমার উম্মত গুলারে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানটা লইয়া যাও, আমি তার জন্য দোয়া করে গেলাম। এই কথা বললাম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিকদার কাফেররা মিটিং করেছে, যারে মারি আর না মানে ধরি আর না ধরি, নবীজির যেখানে পাইবে সেখানে শেষ করে ফেলাইবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ আব্বু রে আব্বু, আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, নবীরে মারার জন্য তীর মারতেছে। আর ১৫০০ বছর আগে নবীরে মারার জন্য তীর ধরছে। আর ওই তীরের সময় যদি মুরাদনগরের রামচন্দ্রপুরের এই পোলাপানগুলো থাকতো, ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত, মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের চিন্তা এমন আছে কি আসে না? আরে যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে। আমরা নবীরে পাইলে নবীর কদম মুবারকটা জিহ্বা দিয়া ধুলাবালিগুলা খেয়ে ফেলতাম। কথা কোন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, একটু হাতটা পতাকা বানাই দেন,
আবার কয়েন না যে হুজুর বেশি গজল গাইতেছে না, আমি ওয়াদের সাথে মিলাই মিলে গাইতেছি, আমি লাইনের বাইরে গজল গাইতেছি। বলেন জন্ম আমার নবীর যুগে, ইয়া রাসূলুল্লাহ দেখেন দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একদম উজার মনে গান, নবী আপনার জানের চাই তার নিকটে বসে রয়েছে, মারহাবা গন। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সময়টা তো পাইতেছি না, নাইলে সাহাবার প্রেম তো চলতেছে, সব সাহাবীর গান গাইলাম। আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আজান দে মসজিদ আল্লাহ রাজি হয়ে যায়, আর সাজিমে ধাক্কা লাগে। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। আসলে একটা কথা কইতাম না, আসল কথা বলতাম নি। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি, ঠিক না? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য আশেক যখন নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, রাসূল বলেন আমি তারে চিনি, তার বাপকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কে হবে নাকি না হবে, কে জান্নাতি নাকি জাহান্নামী, আমি সব চিনি। সুমনি সাহেব তিনি এসেছেন এবং যথাসময়ে তিনি এসেছেন, অত্যন্ত যথাসময়ে তিনি এসেছেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ পর্যন্ত, বলতে 1.5 ঘন্টা আর কি, আর একটু সামনে যাব। হুজুর একটু রিল্যাক্স মুড হোক, ইজি হোক, মারহাবা জোরে বলেন, আরো বড় করে বলেন না মারহাবা। রাত্র কি খুব বেশি হয়ে গেছে? তাহলে মাহফিল 3 দিন ব্যাপী হওয়ার কারণেই আমাদের বক্তাগুলোর একদম টাইমলি টাইম, যেন অল্প অল্প সময় যেন শেষ হয়। কথা বলেন ঠিক কি না? কারণ 3 দিন তো আপনারাই আসবেন, ঠিক কি না? আপনারাই তো আসবেন, আপনারাই যে শ্রোতা, নাকি আসমান থেকে আইব আর কেউ? তাহলে প্রতিদিন আপনারা আসবেন। আজকে আমরা শুধুমাত্র হাজিরা দিয়ে গেলাম, মারহাবা বলেন। তবে আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? এবার বলেন জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না। কাফেররা 2টা ওয়াদা করেছে। কয়টা? 1 নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলি বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। এ বন্ধু
ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা বিয়াদব আমার নবীজি বরাবরে তীর ঢুকেছে। আমার এই মাহফিল, এই বেটারা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াকারে একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা কইরা দিতেছি রে বাজান। বন্ধু, ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা। নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরা হাত পরে নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরলো। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু। এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকটা দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমার সামনে যদি আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আর একটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, পালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? কয়, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কয়, কেন হাসো? কয়, আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলা, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলেন, তালহা, যে এইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমারে মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? কয়, তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাইস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলের ধাউ মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলের ধাউ মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাউ যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দাঁত পড়িল চুল পাকিল বয়স হলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বাবা কার কোন দিন মরণ জানেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন আল্লাহ যদি ধরে যে তোর কিছু কবুল হয়েছে না তো কি কইবেন যে আল্লাহ কিছু পড়ছি তো পড়ার মতো পড়ছি না দর্শি ধরার মতো দর্শি না দেখছি দেখার মতো দেখছি না ও আল্লাহ সব গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছেই তো কাট তো তোমার কাছে হই আমার কাছে কিছু দিছো না যে কবুল হয়েছে কিনা দেখতাম আর বুঝতাম তবে একটা জিনিস আমরা আছে আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি এটাই সুন্নিদের ফুজি কথা কোন ঠিক কিনা বলেন যাই হোক ঘটনাটা এখানে ইতি করলাম তবে আমার জন্য দোয়া করবেন আমি তো অনেক দূর খুব দূরের উপর আছি দিনে আখড়া প্রোগ্রাম করছি এখন এখানে আবার নবীনগর দূরে আসি তবে আপনারা প্রত্যেক দিন মাহফিলে গজলে লেগে আসিস না এমন জানলে শুরু থেকে গজলে গেলে বলে টিহা নেই না বলে মার আওয়াজ হয়ে গেল আল্লাহ কবুল করো কেউ নবীর পক্ষে থাকলে শুধু জানে লাভ না মালেও লাভ আছে কথা কোন ঠিক কিনা বলে আমরা যাই হোক বাবারা এইগুলা দেখলে আবার তবে সবাই আমার জন্য দোয়া করবেন আর 3 দিন তো মাহফিলটা এই জন্য আমরা কিন্তু উলামায়ে কেরাম যাত্রাপুর 21 তারিখে আসবো রাত 10টা 10:30 মাইক ধরবো ও আচ্ছা একটা দোয়ার দরখাস্ত মাহফিল কমিটির সাবেক সদস্যবৃন্দ মরহুম হাজী আব্দুল মালিক মেম্বার সাহেব মরহুম হাজী সিদ্দিক রহমান সাহেব মরহুম হাজী বাচ্চু মিয়া সাহেব মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল সাহেব মরহুম আব্দুল করিম মাস্টার কিছুদিন আগে মারা গেল আহারে এই লোকটা কাম্পানির মধ্যে মাহফিলে বসলো এই লোকটা মারা গেছে মরহুম হাজী আব্দুল কুদ্দুস সাহেব মরহুম হাজী মুজিবুর রহমান সাহেব মরহুম জামালউদ্দিন সেন্টু সাহেব মরহুম মানিক মিয়া সাহেব শুধু এই না যতগুলো মানুষ আমাদের এই মুরাদনগরের এই গুরুস্থানে শুইছে আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন মারহাবা বলেন এগুলো আপনারা বুঝবেন না অনেকে প্রেম থাকলে বুঝবেন এখন আপনারা আমার সাথে বলেন কবরে কি নবীর ছবি দেখাবে না নবী থাকবে ছবি না নবী 3 বার বলতে হবে ছবি না নবী এখন বলে হুজুর এক নবী যদি একসঙ্গে 100 কবর দেওয়া হয় একই সময় যদি